আজ বানাচ্ছি চিংড়ি মাছের কোফতা কারি। খুব অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের দারুণ এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। চিংড়ি মাছের কোফতা কারি বানাবো, সেজন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি বেছে পরিষ্কার করে রেখেছি খোসা ছাড়িয়ে। এবার আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি বোলে নামিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কা গুঁড়ো, আমি সামান্য পরিমাণ ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এর মধ্যে নুন, আর চিনি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি শুকনোই মেখে নিচ্ছি, এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। আমার মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এবার কোফতার আকারে চিংড়ি মাছের বলগুলো ভেজে নিচ্ছি। একে একে আমি তেলের মধ্যে চিংড়ি মাছের বলগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বল আমি একবারে ভাজছি না, অল্প অল্প করে আমি বলগুলো ভেজে নিচ্ছি। কিছুটা এখন ভেজে নেব, তারপর আমি কিছুটা ভেজে নেব। চিংড়ি মাছের বলগুলো এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আর এক পাশটা ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিলাম। একইভাবে সবগুলো বল আমি ভেজে নিয়েছি। এবার তেলটাও কমিয়ে দিয়েছি। ওই তেলে আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়েও আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এবার আমি বাটা মশলা হিসেবে দিয়ে দিব এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, 1 চামচের মতো দিয়ে দিলাম। আমি প্রথমে লাল লঙ্কার গুঁড়োটা অল্প ব্যবহার করেছি, যেহেতু আমি এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই কারণে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ বাটা আছে মাঝারি সাইজের, সেটাই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম নুন। মশলাটা কষে গেছে, দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি বড় চামচের 2 চামচের মতো দিয়েছি টক দই। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা দানা দানা হয়ে যাবে। এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গুড় সামান্য পরিমাণ। এখানে মিষ্টি ব্যবহার করলাম, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেই টকটা ব্যালেন্স করার জন্য আমি মিষ্টি ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু জল। মশলাটা কষে গেছে, দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিব গ্রেভি আন্দাজে জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এবার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছের বলগুলো। গ্রেভিটার মধ্যে বল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট আমি ঢাকাতে রান্না করব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। এবার দেখুন গ্রেভিটাও অনেকটা কমে গেছে। রান্নাটা কমপ্লিট, গ্রেভিটাও অনেকটা কমে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 মিনিটের জন্য তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছের কোফতা কারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।